হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে নমস্কার। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি নূপুর শাহ, ঢাকা কল্যাণপুর থেকে বলতেছি। আমি এখন তৈরি করব বড়া, এবং এখানে হচ্ছে খেসারি কালাই ডাল ভিজিয়ে রেখে মিক্সচারে মিক্সড করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি, গোটা কালি জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। গোটা কালি জিরাটা দিলে এই বড়াটা খেতে খুবই সুস্বাদু লাগে। সাথেই থাকো আর দেখতেই থাকো আমি খেসারি ডালের পকোড়া কিভাবে তৈরি করি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়ে এভাবে ভালো করে মেখে নেব। এই মচমচে বড়া গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এবং বিকেলের নাস্তা হিসাবে খাওয়া যাবে। আমি এভাবে মাখিয়ে নিলাম। এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা ডালের ব্যাটারটা দিয়ে আমি ছোট ছোট করে ভেজে নেব। এভাবে আমি দিয়ে দিচ্ছি। অল্প উপকরণ দিয়ে খুব মজাদার পকোড়া তৈরি করা যায়। তবে খেসারির ডালের পকোড়া খেতে খুবই মজা লাগে, আমাদের কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবে। আমি ডালটা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সচারে অল্প পরিমাণ মিক্সড করেছি। আমি খুব পরিমাণ মিক্সড করে নিয়ে হালকা দানা দানা রেখেছি, কারণ হালকা দানা দানা থাকলে বড়াটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। আমি সবগুলো দিয়ে এভাবেই এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে ভেজে নেব। আমরা জানি সবাই কম বেশি সুন্দর রান্না করতে পারে, তবু আমি আমারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। যদি আমার পকোড়া ভাজাটা তোমাদের ভালো লাগে তবে আমার মতো ট্রাই করতে পারো। পকোড়া ভাজাটা হয়ে গিয়েছে। আমি এখন তৈরি করব শুক্তা। কি দিয়ে শুক্তা তৈরি করব সাথেই থাকো, দেখতেই থাকো। চুলাতে আমি তেল দিয়ে এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়া। এই টিপসটা ফলো করলে তোমরা অনেকটাই উপকার পাবে। এখানে তেল গরম হওয়ার পর হলুদ গুঁড়া আর মরিচ দিয়ে পাবদা মাছটা এখন ভেজে নেব। এইভাবে আগে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে তেলের উপরে দিয়ে পরে মাছগুলো দিলে পাবদা মাছ ভাজতে গেলে তেল ফুটে অনেক, তবে এভাবে দিলে একটু তেলও ফুটবে না। আমি সবগুলো পাবদা মাছ ভেজে নেব। মাছটা আমি একটু কড়া করেই ভাজবো, কারণ শুক্তোতে দিলে ভেঙে যেতে পারে, এর জন্য একটু শক্ত করেই ভেজে নেব, কারণ পাবদা মাছটা খুবই নরম। মাছগুলো ভাজা হয়ে গেছে, চুলা থেকে এখন নামিয়ে নিলাম। অবশিষ্ট তেলে আমি দিয়ে দিব প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা পেঁপে। আমি একটা সিপি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়া। আমি এখানে কোনো মরিচ অ্যাড করব না,
কারণ আমি এটা শুক্তো রান্না করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে হালকা একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ। পাবদা মাছ দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়ে পরে আমি এটাকে সম্বার দিয়ে নেব। আমি অফ ক্যামেরায় রাঁধুনি কিছুটা ভেজে আলাদা করে শিলপাটায় বেটে নিয়েছি। এই শুক্তোটা ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে এভাবে রান্না করলে। যদি তোমাদের ভালো লাগে আমার এই শুক্তোর রেসিপিটা, তাহলে একবার হলো বাসায় ট্রাই করে দেখবে। আর যেখান থেকে ভিডিওটি দেখতেছ প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি, এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম হওয়ার পর গোটা তেজপাতা ও গোটা রাঁধুনি ফোড়ন, ছেঁচে রাখা আদা দিয়ে হালকা ভেজে নেব। ভাজার পর সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম ছেঁচে রাখা আদা। এটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে আমি দিয়ে দিব পেঁপে দিয়ে আর পাবদা মাছ দিয়ে রান্না করা শুক্তোটা এখন তেলে ছেড়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিক্সড করে নেব। নামানোর আগে দিয়ে দেব রাঁধুনি বাটা। আমার শুক্তো রেসিপিটা কেমন হলো তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। দিয়ে দিলাম রাঁধুনি বাটা। এখন তবে রাঁধুনি বাটাটা নামানোর আগে দিলে শুক্তোর ফ্লেভারটা আরও বেড়ে যায়, খেতেও আরও সুস্বাদু লাগে। পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই এভাবে পেঁপে দিয়ে শুক্তো রান্না করে খেলে খুবই ভালো লাগে। শুক্তোটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পেলে বন্ধুরা কত অল্প উপকরণে তৈরি হয়ে গেল শুক্তো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর সাথে রান্না করে নিয়েছি
আর সাথে রান্না করে নিয়েছি সর্ষে ইলিশ। আর কচুরলতি ইলিশ মাছের মাথা দিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। বাই বাই, টাটা।